আজকের এই ভোটটা যেটা দক্ষিণবঙ্গে হচ্ছে, এটা টিএমসি বনাম বিজেপি নয়। ইট ইজ নট বিজেপি ভার্সেস টিএমসি। ভালো করে শুনুন, এটা ভারত ভার্সেস বাংলাদেশ, ভারত ভার্সেস পাকিস্তান। সরি, বাংলাদেশ বলে কোনো দেশ নয়, এটা পূর্ব পাকিস্তান। ভারত ভার্সেস পশ্চিম পাকিস্তান, ভারত ভার্সেস পূর্ব পাকিস্তান, ভারত ভার্সেস এমএসএস, ভারত ভার্সেস পর্তুগাল, ভারত ভার্সেস আমেরিকা। পর্তুগালের নাম নিলাম কেন? কারণ পর্তুগালে এখন এক্সট্রিমলি ভাবে ইলিগাল ইমিগ্রেন্টস এর সংখ্যা আকাশ ছুঁয়ে গেছে। তো ওরা পর্তুগালে এখন ল মেকিং পাওয়ারে চলে এসছে। তো ওইখান থেকে ওরা কাঠি নড়ছে যাতে পুরো বিশ্বে ইসলামিক শাসন তৈরি হয়। দেখুন, ভারতবর্ষে মারপিট করে ভারতবর্ষে জেতা যাবে না। ভারতবর্ষে জিততে গেলে কিভাবে জিততে হবে? রুল অফ ল দিয়ে জিততে হবে, মানে পার্লামেন্টে বসতে হবে, নিয়ে এমন কিছু নিয়ম বানাতে হবে যে নিয়মগুলো ওদেরকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পর্তুগাল, সিরিয়া, ইরাক, ইরান, আমেরিকা, এমএসএস, M16 এদেরকে সাপোর্ট করে। সেই ধরনের গ্রুপ মানে ওরা চাইছে আমরা সনাতনী হিন্দুরা আমাদের নিজেদের দেশেই গুলাম হয়ে যায়। কেন চাইবে না? ওরা বিগত, দেখুন ব্রিটিশরা কেন চাই? ব্রিটিশরা চাই বিগত 200 বছর ধরে ওরা আমাদেরকে গুলাম বানিয়ে রেখেছিল। চেষ্টা করেছিল, আমরা প্রতিরোধ করেছি, 200 বছর লেগেছে। 200 বছর এই কারণে লেগেছে কিছু গাদ্দারের জন্য। সেই গাদ্দার গুলো না থাকলে ও 20 বছর টিকতে পারতো না। সেম ফর মুঘলস, ওরা 800 বছর আমাদের উপর অত্যাচার করেছে, প্রতিরোধ করেছি, সেই জন্য টিকে আছি। না থাকলে হয়তো আমরা শেষ হয়ে যেতাম। লড়েছি বলে টিকে আছি। অবভিয়াসলি জিততে পেরেছে কারণ কিছু গাদ্দার ওদের সঙ্গে ছিল। সেই মেন্টালিটিটা এখনো আছে। সেই মেন্টালিটিকে আমরা উত্তরপ্রদেশ, আদার্স যে সমস্ত জায়গা আছে, বম্বে, ওড়িশা, আসাম হারাতে সক্ষম হয়েছে। এই মেন্টালিটিকে এইবার বাংলায় হারাতে হবে। কেন বাংলায় সেই ধরনের মেন্টালিটি রাজত্ব করবে না? যে মেন্টালিটি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিজের লিডার মানে, তাই না? ঘর থেকে বেরান। এই ভোটটা আপনি আপনার নিজের জন্য দিচ্ছেন। ভোট দিন। কেউ কিচ্ছু করতে পারবে না, যত হুবড়ি তুবড়ি সব ওখানে ধরুন দাঁড়ুন। কেউ কিচ্ছু করতে পারবে না। আপনার দক্ষিণবঙ্গের লোককে বলছি, ঘর থেকে বেরান, ভোটটা দিন। আমি এই কারণেই বলছি, এই যে ভোটটা হচ্ছে, এই ভোটটা বহিরাগত শক্তির সঙ্গে আমাদের লড়াই। কারণ যখন মনে আছে প্রেসিডেন্ট এসেছিল দ্রৌপদী মুর্মু, উনাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল এইটা দেখানোর জন্য যে দেখ পশ্চিমবঙ্গ এখন একটা আলাদা রাষ্ট্র, এখানে ভারতের প্রেসিডেন্টের কোনো সম্মান নাই। তার জন্য ওরা দ্রৌপদী মুর্মুকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল, এটা দেখানোর জন্য। আর আমরা এটা দেখেছি। কিন্তু এটা পশ্চিমবঙ্গ হলো ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ রাজ্য। কেউ কোনোভাবে কোনো ট্রিক্স দিয়ে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করতে পারবে না। তাই জন্য আপনাদেরকে বলছি, ঘর থেকে বেরান দক্ষিণবঙ্গের লোকরা, যত ঝামেলা করুক, ধুমধাম করুক, ভোটটা দিন। আর ভোট দিন, ভোট দিয়ে জেতান বিজেপিকে। বিজেপি জিতলে ভারত জিতবে, ভারতীয় জনতা পার্টি জিতবে। অন্য কোনো পার্টি জিতলে চায়না জিতবে, পাকিস্তান জিতবে, বললাম পর্তুগাল জিতবে, আমেরিকা জিতবে। এরকম হাজার হাজার কারণ আছে, হাজার 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 কারণ আছে, যে কারণগুলো আপনাদের আপনাদের চোখের সামনে ভাসছে, কিন্তু আপনারা তবুও ভাবছেন যে কি হবে, কি আর হবে। বেরান একসঙ্গে, আর টাকার ঠিক জায়গায় বোতামটা টিপুন, ঠিক বোতামটা টিপুন, বিজেপি পদ্ম ফুলের টিপুন, টাকার টাক দেখুন, এই সমস্ত শক্তিকে সাফ করে দিন। ওরা কিছু লোক নিয়ে ভাবছে ওরা সর্বশক্তিমান। ওরা জানে না ভারতের শক্তি, ওরা জানে না আপনার কত শক্তিশালী, আপনি কতটা শক্তিশালী। আপনার সঙ্গে পুরো ভারতবর্ষ দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গে এই ভোটটা বিজেপিকে জেতার খুব খুব প্রয়োজন। কারণ এই সময় পশ্চিমবঙ্গের দিকে আশায় তাকিয়ে আছে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, মেঘালয়, এমনকি বাংলাদেশের কিছু লোক, পূর্ব পাকিস্তানের কিছু লোক, তামিলনাড়ু, কর্ণাটকা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, সবাই সবাই সবাই, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দাদরা নগর হাভেলি, সমস্ত ইউটি, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কারণ আমরা যখন জিতবো,
ভারতের বাঁ হাত শক্ত হবে। জানেন তো বাঁ হাতে কি হয়? বাঁ হাতে হয় লেফট হুক, বাম করে পড়ে, দেখা যায় না একদম শত্রুর জবড়া উড়ে চলে যায় পশ্চিম দিকে, পূর্ব দিকে, যেখানেই হোক, যেদিক দিয়ে পড়ে। বুঝতে পারছেন তো? তো আমাদের বাঁ হাতটা এখন এইভাবে ধরে রেখেছে, এইভাবে ধরে রেখেছে পাকিস্তান এবং কিছু আন্তর্জাতিক শক্তি, এই সমস্ত পার্টিকে দিয়ে, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, এই সমস্ত পার্টিকে দিয়ে আমাদের বাঁ হাতটাকে এইভাবে ধরে রেখেছে, সেই জন্য মারতে পারছি না। আপনারা দক্ষিণবঙ্গের লোকেরা ভারতের এই বাঁ হাতকে মুক্ত করুন, যাতে ভারত হুক মারতে পারে, লেফট আপার কাট মারতে পারে। হ্যাঁ, এটাই সত্যি। আমরা অনবরত যুদ্ধের মধ্যে আছি, অনবরত যুদ্ধের মধ্যে আছি। তাদের প্রত্যেকেরই একটা জিনিস চাই, আমাদের মাটি, আমাদের প্লেন। কারণ আমাদের প্লেনে 12 মাসে 12 রকমের আছে, 6-7 রকমের ফসল তো ফলেই যায়। এটা পৃথিবীর আর কোথাও হয় না, কোথাও না। না আমেরিকাতে হয়, না ইউরোপে হয়, কোথাও না, সব জায়গায় ওই গমই উৎপাদন হয়। আমাদের এখানে কত রকমের চাল উৎপাদন হয় একই মাটিতে। এটা ওদের চাই, ওদের এই ভ্যারাইটিস অফ ফসলটা চাই। ওরা এটা দাম দিয়ে কিনতে চায় না। সে কাতার হোক, সৌদি আরবিয়া হোক, আমেরিকা হোক, কেউই হোক, ওরা এটা দাম দিয়ে কিনতে চায় না। সেই জন্যই ওরা এই পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ বানিয়ে রেখেছে, সম্পূর্ণ কেয়াস। গভর্নমেন্ট কি করছে পাবলিক জানে না, পাবলিক কি করছে গভর্নমেন্ট জানে না। স্মাগলার এই সমস্ত খাবার দাবার সব স্মাগল করে নিয়ে চলে যাচ্ছে আমেরিকা। সেই জন্য ওরা চায় যে আরো বেশি প্লেন এরিয়া, আরো বেশি প্লেন এরিয়া যেন ভারতের অংশ থেকে চলে যাক, ভারতের অধিকার থেকে যেন চলে যাক, ভারতের ছত্রছায়ার তল থেকে চলে যায়, যাতে করে আমরা বেশি বেশি করে খাবার স্মাগলিং করতে পারি। কেন? এই জন্য মাওবাদী ঢুকিয়ে রেখেছিল। মাওবাদী কেন ঢুকিয়ে রেখেছিল? তামাক পাতা স্মাগলিং করার জন্য। আপনি ধূমপান করেন না, কিন্তু কি জানেন পুরো চায়না ধূমপানের মত্ত। এখন ওরা যদি, ওদেরকে যদি তামাক পাতা কিনতে হয়, এক একটা সিগারেটের দাম চায়নায় হয়তো 10, 50, 75% করে বেড়ে যাবে। ওদের ইন্ডাস্ট্রি মার খাবে। সেই জন্য দেখবেন সমস্ত মাওবাদী অ্যাক্টিভিটি অনলি সেই সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় তেন্ডুলিভস, তামাক উৎপন্ন হয়, সেই আমাদের আন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে একদম ছোটনাগপুর রিজিয়ন পর্যন্ত, আমাদের পুরুলিয়া, ছোটনাগপুর, ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, এই সমস্ত এরিয়া পর্যন্ত, আন্ধ্রপ্রদেশ শুরু করে, এই জায়গাটা তামাক উৎপন্ন হয়। ব্যাপারটা বুঝুন, আসল ষড়যন্ত্র গুলো বুঝুন। মণিপুরে কেন দাঙ্গা? মণিপুরে কেন দাঙ্গা লাগছে সবসময়? এক, কারণ ভারতবর্ষের সম্পূর্ণ ফোকাস এখন এইখানে আছে, পশ্চিমবঙ্গে আছে। আর মণিপুরে দাঙ্গা লাগলে জানতে কি হবে? মণিপুরের পুরো পূর্ব ভারতের যে স্পেশিয়াস সব থেকে মূল্যবান মেটেরিয়াল, যেটা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে পাওয়া যায় না, একদম টপ নচ কোয়ালিটির কাঠ, সে কাঠ স্মাগল করবে, ঔষধি স্মাগল করবে, বন্য প্রাণী স্মাগল করবে, যাদের গা থেকে নানা রকম মেডিসিন তৈরি হয়, তার সঙ্গে হয়তো ড্রাগস, সাইড জিনিস, কাঠ মানুষ করে, কাঠ। ওরা নিজেদের দেশের বাড়ি কাঠ দিয়ে বানাবে। কারণ আমাদের এখানে এসছে না, যখন ব্রিটিশ পশ্চিমবঙ্গে এসেছিল, এসে দেখেছে বাংলো, বাংলা থেকে বাংলো এসছে, ওই বাংলো গুলো দেখে ওদের মাথা ঘুরে গেছে, ইনশাল্লাহ এত সুন্দর বাড়ি, এবার আমরা ওখানে গিয়ে এরকম বাড়ি বানাবো। আগে ইউরোপে এরকম বাড়ি তৈরি হতো না, বাংলো স্টাইলের বাড়ি, এটা আমাদের থেকে শিখে গেছে। এবার এই বাংলো স্টাইলের বাড়িগুলো বেস্ট তৈরি হয় আমাদের কাঠ দিয়ে, শাল কাঠ, সেগুন কাঠ দিয়ে। তো ওদের এই কাঠগুলো লাগবে, সেই জন্য ওরা মণিপুর, নর্থ ইস্টে ওরা ঝামেলা লাগিয়ে রাখছে। ওরা কেটে সাফ করে দিবে জঙ্গল, ওরা নিজেদের জঙ্গল কাটে না, কিন্তু আমাদের জঙ্গল কাটতে চায়। এই কনস্পিরেসি গুলো বুঝতে হবে, এই জন্য। আর পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের একটা কি কি প্লেস, যেখান থেকে পুরো পূর্ব ভারতে একটা স্ট্রং কন্ট্রোল বানানো যায়, স্ট্রং কন্ট্রোলিং হোল্ড তৈরি করা যায়। সেই জন্য পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি লাগবে, যাতে করে এখান থেকে আমরা পুরো নর্থ ইস্টে একটা স্ট্রং, একদম কন্ট্রোল করে দিতে পারি, যাতে করে কোনো সালা সুরের বাচ্চা বিদেশি এখানে যেন ঢুকে গাল পেঁয়াজি না মারতে পারে। সরি আমার ভাষার জন্য ক্ষমা করবেন। তো দক্ষিণবঙ্গের লোকেদের বলছি, প্লিজ ঘর থেকে বেরান আর ঠেসে ভোট দিন। 100%, 90% উত্তরবঙ্গের রেকর্ড ছাপিয়ে দিন, ভোট দিন, বিজেপি কে ভোট দিন, জেতান। নয়তো আমরা আবার জিম্মি হয়ে যাব, পুরো পাকিস্তানের ভাষায়।
প্লিজ বিজেপিকে ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতারাম, হার